আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে। নিষ্ক্রিয় গ্যাসকে ইংরেজিতে ইনার্ট গ্যাস অথবা নোবল গ্যাস, নোবেল গ্যাস বলে। ওকে? তো কেন নিষ্ক্রিয় গ্যাস? এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস হলো নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি এই অধ্যায়টা রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং যে সমস্ত পরমাণু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে তারা ম্যাক্সিমাম বা অধিকাংশ মৌলই আনস্টেবল। দ্যাটস ওয়াই তারা বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। একমাত্র নিষ্ক্রিয় গ্যাস ছাড়া আহ, অন্য সকল মৌলই হচ্ছে অস্থিতিশীল, অর্থাৎ তারা স্থিতিশীলতা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের যৌগ গঠন করে বা স্থিতিশীলতা অর্জন করার জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করে। তো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। প্রথম হলো হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 2 এবং ইলেকট্রন বিন্যাস হলো 1s²। নেক্সট নেক্সট ওয়ান ইজ নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10 এবং তার ইলেকট্রন বিন্যাস হলো 1s², 2s², 2p6। ওকে, the next one is আর্গন। আর্গন 18, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s², 2s², 2p6 বা 3s², 3p6। the next one is ক্রিপ্টন। ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস হলো 36, 1s², 2s², 2p6, 3s², 3p6, 3d10, 4s², 4p6। ওকে, অর্থাৎ এদের হিলিয়াম বাদে প্রত্যেকটি পরমাণু শেষে 8টি করে ইলেকট্রন থাকে। 8টি করে ইলেকট্রন থাকে। এখন আসি এদের সংজ্ঞায়। তাদের নিষ্ক্রিয় গ্যাসের সংজ্ঞা বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের দেওয়া আছে। সব থেকে বেশি উপযুক্ত যে সংজ্ঞা সেটা হলো যে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, অর্থাৎ যে সমস্ত পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না বা করে না তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আরো কিছু সংজ্ঞা আছে যে এদের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, বাট হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে মাত্র 2টি ইলেকট্রন থাকে। ওকে, ভিন্নতা রয়েছে, অর্থাৎ সব থেকে বেশি উপযুক্ত সংজ্ঞা হলো যে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না এবং অন্য পরমাণুগুলো এদের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, কারণ নিষ্ক্রিয় গ্যাস সব থেকে স্টেবল এবং আমরা জানি যে সকল পরমাণুই স্টেবল হতে চায়। এটা শুধু পরমাণুর মধ্যে এমনটি নয়, জীবসত্তার মধ্যেও রয়েছে। যেমন মানুষ যদি খুব বেশি রাগারাগি করে তাহলে সে আনস্টেবল হয়ে যায়, সে তার রাগটাকে প্রশমিত করতে চায়, যার কারণে সে বিভিন্ন সে চিল্লাপাল্লা করে সে তার রাগকে প্রশমিত করে, হ্যাঁ, অথবা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, অথবা মারামারি করে। তো এটা দেখে বোঝা যায় যে যখন রাগ হয় তখন মানুষের মধ্যে আসলে আনস্টেবিলিটি তৈরি হয়, যার কারণে সে রাগকে প্রশমিত করে স্থিতিশীল হতে চায়। ঠিক পরমাণুর ক্ষেত্রেও এমনটি ঘটে, যার কারণে তারা বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। যেমন সোডিয়াম এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। ওকে, তো কেন বিক্রিয়া করবে এর একটা কারণ হলো সোডিয়াম আনস্টেবল, কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, 281। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 11, যার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আবার অন্যদিকে ক্লোরিনের শেষ কক্ষপথে উম, মোট ইলেকট্রন আছে 17টি, অর্থাৎ তার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তো সোডিয়াম যখন একটি ইলেকট্রন দান করে সোডিয়াম হয়ে যায় নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অপরদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং এদের প্রত্যেকের টেন্ডেন্সি আছে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন যে কাঠামো সেটা অর্জন করে। দ্যাটস ওয়াই তারা এই যৌগ গঠন করে স্থিতিশীল হয়।
ওকে, তো গোটা এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে এই নিষ্ক্রিয় গ্যাসের উপরে বা স্থিতিশীলতার থিওরির উপরে। ওকে, সো মুভ ইনটু নেক্সট অন। এখানে নিষ্ক্রিয় গ্যাসের মোট 6টি মৌল আছে, আমরা 4টি লিখছি। আরো দুইটা দেখি কি কি আছে। আরো দুইটা হচ্ছে জেনন, যেটা ইলেকট্রন আমি লিখছি না, যেটা ইলেকট্রন 54 and radon 86। ওকে, তো এরা সাধারণ অবস্থা, অর্থাৎ জেনারেলি বা নর্মালি সাধারণ অবস্থায় তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ অত্যাধিক তাপ বা চাপ প্রয়োগ করলে তখন তাদের বিভিন্ন ধরনের যৌগ গ্রহণ করতে পারে। ওকে, আমরা আরো কিছু দেখি নিষ্ক্রিয় গ্যাসের টেন্ডেন্সির ক্ষেত্রে। যেমন আমরা দেখলাম আয়নিক যৌগের ক্ষেত্রে, আবার সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করি। যেমন মিথেনের ক্ষেত্রে আমরা কি দেখি, মিথেনের সংকেত হলো CH4, এর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে এবং প্রথম কক্ষপথে 2টি আমরা জানি, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। এবং এই কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটার একটা রুল হলো বোর তত্ত্ব অনুযায়ী 2n², যেখানে n দ্বারা বোঝায় যে শেল সংখ্যা কয়টা আছে, অর্থাৎ কয়টা শক্তি স্তর আছে। n = 1 এর অর্থ প্রথম কক্ষপথ, এটাকে মিন করতেছে। যদি n এর মান এখানে বসানো হয় তাহলে 2 × 1², মানে 2টি ইলেকট্রন থাকবে। ওকে, সিমিলার ওয়েতে যদি আমরা দেখি যে 2n², n এর মান 2, অর্থাৎ দ্বিতীয় নম্বর কক্ষপথ, তাহলে 2 × 2², 2 × 4, 8টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ। ওকে, ডিপেন্ডিং অন দ্য অ্যাটমিক নাম্বার। 4টা আছে কারণ হচ্ছে কার্বনের ইলেকট্রন আছে মোট 6টি, অর্থাৎ প্রথম কক্ষ 2টা, দ্বিতীয় কক্ষপথ আছে 4টি। ওকে, তাহলে এখানে কার্বন আনস্টেবল, কারণ কি, শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস নাই। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস থেকে আমরা কি দেখলাম যে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, বাট এখানে আছে 4টি, অর্থাৎ তার আরো 4টি ইলেকট্রন দরকার। সে কি করবে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারে যাবে। ওকে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারে যাবে, শেয়ারে যেয়ে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অর্থাৎ 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, অর্থাৎ মোট 8টি ইলেকট্রন থাকবে। এবং এই প্রত্যেক জোড়া ইলেকট্রন এই কার্বনের যে শেষ কক্ষপথ ভ্যালেন্স শেল আছে সেটার কক্ষপথে ঘুরবে। আর এখানে যে 1 জোড়া ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যে হাইড্রোজেনের চারিদিকে ঘুরবে। ওকে, এখন এখানে 8টি ইলেকট্রন কার্বন অর্জন করলো, অর্থাৎ রাসায়নিক বন্ধনে যখন কোনো পরমাণু 8টি ইলেকট্রন অর্জন করে, সেই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় অষ্টক রুল বা অক্টেট রুল, বা অক্টেট রুল বলে এটাকে। অর্থাৎ 8টি অর্জন করার যে প্রক্রিয়া ইলেকট্রন বিন্যাস। অপরদিকে আমরা যদি মিথেনকে অ্যানালাইসিস করি, তাহলে হাইড্রোজেন আসলে 2টা ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে, যা তার পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম তার ইলেকট্রন বিন্যাস অর্জনের বা তার ইলেকট্রন বিন্যাসের সমান। এই কারণে এইটাকে বলা যায়, এই যে 1 জোড়া ইলেকট্রন অর্জন করার যে প্রক্রিয়া বা এক বা একাধিক জোড়া ইলেকট্রন অর্জন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডুপ্লেট রুল। অর্থাৎ হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। আর এই ডুপ্লেট রুলের কারণেই হচ্ছে হিলিয়াম হচ্ছে স্থিতিশীল, কারণ হিলিয়ামের কক্ষপথ আছে একটি। আমরা দেখলাম যে একটা কক্ষপথ হলে মাত্র 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং হিলিয়ামের ক্ষেত্রে তার ভ্যালেন্স সম্পূর্ণ আছে। দ্যাটস ওয়াই হিলিয়াম আছে নিষ্ক্রিয় গ্যাস, কারণ সে স্থিতিশীল বা স্টেবল। দ্যাটস ওয়াই তার কোনো ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন প্রদান করার দরকার হয় না। এবং হাইড্রোজেন বা লিথিয়াম, অন্যান্য গ্যাসের লিথিয়াম, এর ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেমন লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন গঠন করে, এবং সেই এই যে আয়নটা গঠিত হলো ইলেকট্রন ত্যাগ করার কারণে তার এখন ইলেকট্রন হলো 2টি। দ্যাটস ওয়াই হিলিয়ামের ইলেকট্রন কাঠামো সে অর্জন করতেছে।
এবং প্রত্যেকটি পরমাণুর টেন্ডেন্সি থাকে তোমার নিষ্ক্রিয় গ্যাসের দিকে ধাপিত হওয়া, কারণ দে আর মোর স্টেবল, এবং এই জগতের সবকিছুই আসলে স্টেবিলিটি অর্জন করতে চায়। সো দ্যাটস, এই কারণে বিভিন্ন ধরনের যৌগ আমরা দেখতে পাই। ওকে, সো no more today, see you next class with another topics. আল্লাহ হাফেজ।